বদর খোলার বাবা হায়াতের মালিক কে? সাহাবীরা কই নবী গো কেমনে আপনার উপরে দরুদ পড়ব, কেমনে আপনাকে সালাম দিব এটা তো আমরা জানি, কিন্তু আপনার উপরে নামাজে দরুদ পড়ব কেমনে? আমার নবী বলেন শুনো, তোমরা আমাকে কেমনে সালাম দিবে তোমরা জানো, নামাজের ভিতরে দরুদ পড়বা কেমনে শুননা যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ কোনা গেলে সুবহানাল্লাহ। তোমরা শুধু আমি নবীর উপরে না আমার আহলে বাইতের উপরে দরুদ পড়ো, যেরকম সুবহানাল্লাহ। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। এ বাবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আমাদের বদর খোলার হুসাইনের মতো নাকি? আরো জোরে কোন। ওনারা যখন কারবালার জমিনে মুহররমের চাঁদের 10 তারিখে বালুর মধ্যে শুয়াইয়া বুকের উপরে যখন ওই পাপিষ্ট মুনাফিকরা বসে গেছে, ইমাম হুসাইন বলেন খবরদার আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না। কয় কেন? কয় আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আরে কার গলায় ছুরি চালাইলি? যেই গলার ভিতরে আমার নবী 100 বার চুমা দিয়েছেন। এবার বুকের মধ্যে যখন বসছে হুসাইনকে আমার বুকের মধ্যে না বইসা পায়ের মধ্যে আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ডাক দিয়া বলে হুসাইন না পানি খাইবানি? কয় না না দুনিয়ার ফুরাতের পানি আর লাগবে না, আমার জন্য আল্লাহ হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। এরপরে ডাক দিয়ে কয় ও হুসাইন এখনো সময় আছে আমাদের কাছে আত্মসমর্পণ করো। হুসাইনকে তোরা চিনস নি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা, আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনীর বেটা, আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা নাতি, আমি হইলাম জান্নাতের সরদার। জীবন দিমু কিন্তু ঈমান দিব না, জান দিয়ে দিমু মুনাফিকের কাছে মাথা নত করব না। ঠিক আছে কি না? ঈমান ঠিক আছে কি না? হ্যাঁ। এরপরে ডাক দিবে হুসাইন তাইলে তোমাকে জীবন দিতে হবে। কয় আমার একটু সময় দে, 2 রাকাত নামাজ পড়মু। জোরে কোন কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজ পড়া বেহেশতে যাইব, আবার নামাজ পড়া দোজখে যাইব। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলে আমার সময় দি, আমি 2 রাকাত নামাজ পড়বো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। এবার ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের সন্ত্রাসী বাহিনী ডাক দিয়ে কয় হুসাইন জীবনে তুমি অনেক নামাজ পড়েছো অনেক লম্বা করে, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন বলেন আজকের নামাজ যদি আমি দেরি করি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ডরের নামাজটা লম্বা করেছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ডরাই না, শুধু তাই নয় জাহান্নামের আগুনের ডরাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনি বলে দিন আমার নবীর নূরানি জবান মুবারকে উম্মতদেরকে ডাক দিয়ে বলে উম্মতেরা রে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমাকে যুদ্ধের ময়দানে শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে, দন্ত মুবারক ভেঙেছে, মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে,
রক্ত ছল ছল করে রক্ত মুবারক ঝরেছে। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমাকে পাথর মেরে মেরে এমন ভাবে রক্তাক্ত করেছে, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বায়ত কারা? আমার নবী একদিন ইশার নামাজ আদায় করলেন, গায়ে মুবারকের ভিতরে কালো একটা চাদর ছিল। এই চাদর মুবারক নিয়ে যখন তিনি বের হলেন, আমার নবীর কাছে একজন আসলেন, যিনি হলো মারেফতের সম্রাট, যার নাম হলো হায়দারে কাররার, শের খোদা, মুশকিল কুশা হযরতে আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার শুভ আগমন, যার জন্মখানে কাবার চত্বরে হয়েছে। যেই আলী নামটা পৃথিবীর কেউ রাখে নাই, যেই আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছে। জোরে কোন কে রেখেছে? আলী নামটা আমার আল্লাহ রেখেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম ছিল, যেই নামটা ছিল হায়দার। দেখবেন আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, এই স্লোগান আমরা দিয়ে থাকি। হায়দার মানে হলো শক্তিশালী। বন্ধুগণ, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আসার পর আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। ইমামে হাসান মুজতবা আমার নবীর কাছে আসলেন, আমার নবী হাসান মুজতবাকে চাদরের ভিতরে ঢুকালেন। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবী চারজনকে ঢুকাইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়, আল্লাহ, আমি এই চারজনকে বড় ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, তাদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আহলে বায়তের রাসূলকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বায়ত রাসূলুল্লাহকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর দাবি। এই জন্য আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানের হাত ধরলেন, আর একদিন আমার নবী হুসাইনের হাত ধরলেন। দুইজনের হাত যখন দুইভাবে ধরলেন, ধরার পরে আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও উম্মতেরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে দুইজন, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন, তোমরা দুইজনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, হাসান হুসাইনকে শুধুমাত্র ভালোবাসো না, তাদের আব্বা ওয়া আবাহুমা, তাদের আব্বাকেও ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, দুইটা আঙ্গুল যেমন করে একটা আরেকটার সঙ্গে শিকল বাঁধা, হায়রে, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সঙ্গে যেমন শিকল বাঁধা, হাসানকে যারা ভালোবাসবে, হুসাইনকে যারা ভালোবাসবে, তাদের মাকে যারা ভালোবাসবে, তাদের বাবাকে যারা ভালোবাসবে, আমি নবী বলে দিলাম, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আর জোরে করে আল্লাহু আকবার। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। দুই তিনটা গজল গেলে অসুবিধা দিব, আপনারা আমার কষ্ট হন বাজান। আর পরীক্ষার সময় আছে আমরা রে, ও আল্লাহ বহুত পরীক্ষা বালাইছে, এবার রেজাল্টটা দেব। আমরা আহলে বায়তের মহব্বতের টিকিটটা চাই কি চাই না? প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই।
শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, এই প্রাণ দয়ালিরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও চাঁদপুরের বাবা, ও বদর খোলার বাবা, হায়াতের মালিক কে? সাহাবীরা কই নবী গো কেমনে আপনার উপরে দরুদ পড়ব, কেমনে আপনাকে সালাম দিব এটা তো আমরা জানি, কিন্তু আপনার উপরে নামাজে দরুদ পড়ব কেমনে? আমার নবী বলেন শুনো, তোমরা আমাকে কেমনে সালাম দিবে তোমরা জানো, নামাজের ভিতরে দরুদ পড়বা কেমনে শুননা যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ কোনা গেলে সুবহানাল্লাহ। তোমরা শুধু আমি নবীর উপরে না আমার আহলে বাইতের উপরে দরুদ পড়ো, জোরে না সুবহানাল্লাহ। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আমাদের হুজুর কেবলার দিকে তাকাইলে যখন ওয়াজ করতে বসে সবাই দিকে আমরা তাকায় থাকে, স্বাদও মিটে না। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ মারহাবা জোরে কন। কি অপরূপ সুন্দর হ্যাঁ নবীর আওলাদ। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আপনার নবী বলে, ও সাহাবীরা তোমরা আমার উপরে দরুদ পড়বা কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই জন্য আহলে বাইত সাধারণ নয়, নামাজের ভিতরেও আহলে বাইত আছে না? না ব্যস্ত হলো আটটা। কয়টা? ওই আটটা বেহেশতের ভিতরে ফানজাতন আছে না নাই? আহলে বাইত রাসূল আছে না নাই? আটটা বেহেশতের মধ্যে টিকিট নিয়ে দাঁড়ায় থাকবে 5 জন, আর জান্নাতের খালেক হইল আমার আল্লাহ, জান্নাতের মালিক হইল আমার নবীজি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আহলে বাইত সাধারণ কেউ না, আর আহলে বাইতের বিরোধিতা কইরা বেহেশতে যাবেন যে নামাজ পড়ে কপালে দাগ ফালায় বয়া তো হইন মত সোজা মারায়েন না। হ্যাঁ দুনিয়াতে আহলে বাইতের কথা বলতে মুখ বা বেকা হয়ে জায়গা, ও সুন্নিরা এই ওয়াজ করে দিক হেরাও করে না। কি প্রতিহিংসা করে সুন্নিরা যে গজল গায়, গজল মনে তারা গায় না। আসেনি অনেকে সুন্নিরা যে গজলগুলো গায়, গজলগুলো অনেকে গায় না, আর আমরা সব গজলই গাই, যেটা ভালো এটা আমরা বলি। কথা কোন ঠিক না বেডে? এত হিংসা প্রতিহিংসা গামলা বসছে হন সাধু সাচ্ছে সাধু ক্ষমতা ভাইয়া বুট বুট হইতেছে। আরে বেটা আমরা দুনিয়ার ক্ষমতা কিতা করবে না, আমরা সবচেয়ে বড় হইলো আমরা গোলামের রাসূল। হ্যাঁ কথা বলেন ঠিক না বেঠে? হক কথা কই দিব, হক কথা কই না কেউ নাই। কথা কোন ঠিক না বেঠে? আমরা সব এখন বুঝা ছাড়ছি।
এই জন্য আহলে বাইত ঈমান পরীক্ষা চলতেছে, এমন ঈমান পরীক্ষা চলে অনেকে ঈমান কি বুঝে না, আকীদা কি বুঝে না। এবার আসেন আহলে বাইতের কথা বলছিলেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার নবী যেমন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। এরপরে আমার নবী বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আর নবীরে যারা কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, নবীরে যারা কষ্ট দিবে হাসরের ময়দানে তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছি। এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, পৃথিবীর মানুষ কাবা ঘরের দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর দিকে তাকানো তেমন ইবাদত। এই জন্য মৌলা আলীর বিরোধিতা করা যাবে না। যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে তারা খারিজি, কথা কোন ঠিক না বেঠি? আর খারিজিরা হলো জাহান্নামের কুত্তা। খারিজরা কি? জাহান্নামের কুত্তা। আঙ্গুদেশের বহুত মৌলবীরা খারিজি, এর পূর্বের ইতিহাস তারা খারিজি, জাহান্নামের কুত্তা। কথা বলেন ঠিক কি না? এক এক সময় এক একটা নাম পাল্টায়। কি পাল্টায়? নাম পাল্টায়। আমরা আজকে বলি সুন্নি, কালকে বলি সুন্নি, আমার বাপে বলছে সুন্নি, কিয়ামত পর্যন্ত আমরা সুন্নি। আমাদের পরিচয়, আকীদার পরিচয়, আমাদের নেম প্লেট, আমাদের পরিচয় আমরা কখনো দিতে কোনো কার্পণ্য করি না। আমরা বুক ফুলাইয়া বলি আমরা আহলে বাইতকে ভালোবাসি। বাসি কিনা বলেন? এই জন্য আমার নবী যেই দিন নামাজের সেজদায় যেতেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। কেমন ভালোবাসতেন আমার নবী, তাইলে আমরা কেমন ভালোবাসার দরকার। আমার নবী যখন নামাজের সেজদার মধ্যে চলে যেতেন, আমার নবী 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আধা ঘন্টা সেজদাটারে লম্বা করে দিতেন। আমার নবীর বডি মুবারকে পানিগুলা জমে যেত কদম মুবারকে। এরপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে যাওয়ার ভয়ে তিনি মাথা মুবারক তুলতেন না, এমন ভাবে সেজদা দিতেন, পিছন দিকে হাত দিয়ে আবার ধরে তিনি বসতেন। কেন বসতেন? যেন গায়ের মধ্যে কোনো ব্যথা না লাগে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি তারে জান্নাতে নিয়ে যাব। অনেকে তো মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যুদ্ধ করতে গেছে। অনেক সময় কয় না, হ্যাঁ যুদ্ধ করতে গেছে, এরা বাটপার। যারা এই কথাগুলো বলে এরা বাটপার। যদি যুদ্ধ করতে যাইতেন, উনি কার ছেলে? মৌলা আলীর ছেলে, কিন্তু শেরে খোদা মৌলা আলীর সন্তান, কিন্তু তিনি যুদ্ধের বহুত কৌশল তিনি জানতেন। যদি তিনি যুদ্ধ করতে যাইতেন তাহলে কোনোদিন 6 মাসের বাচ্চাকে নিয়ে কারবালা যেতেন না। যদি যুদ্ধ করতে যাইতেন কোনোদিন সাথে নারী সমাজ নিয়ে যেতেন না। তিনি গিয়েছেন কি যুদ্ধ করতে নাকি দাওয়াতে? কথা কয় না। আরে কিসে গিয়েছেন? দাওয়াতে গিয়েছেন। ওরা বেঈমানি করেছে। যুগে যুগে এই মুনাফিক এখনো এই এলাকার ভিতরে বদর খোলার মধ্যে এমন মুনাফিক আছে। গতকাল যখন বৃষ্টিটা হয়ে প্যান্ডেলটা উড়াইছে, ওরা যেই খুশি হয়েছে, আর আজকে যখন বৃষ্টি নাই ওদের চেহারা কালা হয়ে গেছে। কিছুক্ষণ আগে নাকি বলছে আমি আইতাম না। হায় হায় হায়, আছেন এইরকম মুনাফিক প্রত্যেক সমাজে। মুঝে কুফা ওয়ালো
মুসাফির না সমঝো। সবাই বললে খুশি হবে। মে প্যাসা নেহি হো পিলায়া গায়া হো। যে মাথা ঝুকা তো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয়, জিন্দা হয়েছি আমি, মরেছি নয়, জিন্দা হয়েছি। এজিদ নাম কেউ রাখে? এজিদ নাম খুঁজে পাবেন না, নমরুদ ফেরাউন খুঁজে পাবেন না, আবু জেহেল আবু লাহাব খুঁজে পাবেন না। কিন্তু আপনারা বলুন, হুসাইন নাম আছে না নাই? আবু বকর নাম আছে না নাই? কারণ এজিদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস। এই জন্য আমার যুবক, এই যে জিলহজ মাস চলতেছে, সামনেই তো মুহররমের চাঁদ, কথা গণ ঠিক না বেঠি? একেবারে খাপে খাপে কথাগুলো মিলে গেছে। যদি আপনাদের ধৈর্য পায়, একটু হৃদয় বিদারক কথা বলে দিয়ে যায়। আর যেই মাথা ঝুকাতো আল্লাহর সিজদার জন্য, আরে ওই গলার ভিতরে যদি ইহুদিরা ছুরিটা চালাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি গলার মধ্যে ছুরিটা চালাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। ওই গলার ভিতরে ছুরি চালাইছে কারা জানেননি? যারা ফোরাতের পানি দিয়া উযু কইরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করছে মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? বলে আজকে দেখেন এই মুনাফিকরা জায়গা জায়গা টাকা খাইয়া নিজের নীতিকে বিক্রি করে দিয়েছে। আজকে কারবালার ঘটনাটা কেমন তেমন দেখেন, আবার মুখে দাঁড়িয়ে আছে কোরআনে হাফেজ, এরপর নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছি। হ্যাঁ বন্ধু, মুহররমের মাস আমার সামনে, আরবি 12টা মাসের ভিতরে 12টা প্রেমের ইতিহাস লুকায়িত আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, রমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। মনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। ঠিক না? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানো যত, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানো যত, পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, শিখেন না? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। सबसे आला हमारा नबी, सबसे लाहो आला तो हाथ तुले खुशी हब। नबी सबसे आला हो
भी सबसे हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का हमारा नबी सबसे आओ সবার কণ্ঠ বলেন भी सबसे बालाओ आसमानों ही पर सब नबी रह गए अर्शे आजम पे पहुंचा भी सबसे औला हो मारा नबी सबसे क्या खबर कितने तारे किले छुप गए पर ने डूबे ना डूबा मारा नबी सबसे मारा नबी सबसे भी सबसे बात हमारा नबी जुरे जुरे के अल्लाहु আকবার বলা যাবে না এ বাবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আমাদের বদরখোলার হুসাইনের মতো নাকি আরো জোরে কোন ওনারা যখন কারবালার জমিনে মুহররমের চাঁদের 10 তারিখে বালুর মধ্যে শুয়াইয়া বুকের উপরে যখন ওই পাপিষ্ট মুনাফিকরা বসে গেছে ইমাম হুসাইন বলেন খবরদার আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না কয় কেন কয় আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে আরে কার গলায় ছুরি চালাইলি যেই গলার ভিতরে আমার নবী 100 বার চুমা দিয়েছেন এবার বুকের মধ্যে যখন বসছে হুসাইনকে আমার বুকের মধ্যে না বইসা পায়ের মধ্যে আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে ডাক দিয়া বলে হুসাইন না পানি খাইবানি কয় না না দুনিয়ার ফুরাতের পানি আর লাগবে না আমার জন্য আল্লাহ হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি এরপরে ডাক দিয়ে ও হুসাইন এখনো সময় আছে আমাদের কাছে আত্মসমর্পণ করো হুসাইনকে তোরা চিনস নি আমি কেডা আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনীর বেটা আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা নাতি আমি হইলাম জান্নাতের সরদার জীবন দিমু কিন্তু ঈমান দিব না জান দিয়ে দিমু মুনাফিকের কাছে মাথা নত করব না ঠিক আছে কি না ঈমান ঠিক আছে কি না হ্যাঁ এরপরে ডাক দিবে হুসাইন তাইলে তোমাকে জীবন দিতে হবে কয় আমার একটু সময় দে 2 রাকাত নামাজ পড়মু জোরে কোন কয় রাকাত এই নামাজ আমরা চাই কি চাই না নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো নামাজ পড়া বেহেশতে যাইবো আবার নামাজ পড়া দোজখে যাইবো কথা কোন ঠিক কিনা ডাক দিয়া বলে আমার সময় দি আমি 2 রাকাত নামাজ পড়বো
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। এবার ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের সন্ত্রাসী বাহিনী ডাক দিয়ে কয়, হুসাইন জীবনে তুমি অনেক নামাজ পড়েছো অনেক লম্বা করে, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন বলেন, আজকের নামাজ যদি আমি দেরি করি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ডরের নামাজটা লম্বা করেছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ডরাই না, শুধু তাই নয় জাহান্নামের আগুনেরও ডরাই না। গত 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 ঈদ, এই যে ঈদ গেল না, কোন দিন? পরশুদিন, হ্যাঁ বৃহস্পতিবার ঈদ। তো আমি ঈদগার ময়দানে ওয়াজ করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে মা দেখতেছে গায়ের মধ্যে আগুন লাগে না। তখন মা ডাক দিয়ে কয়, আমি যদি একটু ভিতরে যাইতে পারতাম। পরে মা ইব্রাহিম নবী ইশারা দিছে, মা যায় ভিতরে ঢুকে ইব্রাহিম নবীর কপালের মধ্যে চুমা দিছে। নমরুদ দেখো কিতারে ইব্রাহিমের গায়ে তো আগুন ধরতেছে না, তার মার গায়ে দিয়ে আগুন লাগে না। যেরকম না সুবহানাল্লাহ কোন গেলে নবীর প্রেমিকরা কি জাহান্নামের আগুনের ভয় পায়? জাহান্নামের আগুনের ভয় পায়? হ্যাঁ। ইমাম হুসাইন কই আমি মরণের ডরাই না। ও পৃথিবীর মানুষ, আমি যদি আজকে নামাজটারে লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। এরপর ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিল। যেই মাত্র মাটির মধ্যে ফেলে দিয়েছে, ওই মুহূর্তে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা যখন চালাই দিব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, তোরা না আমার নানার পিছে নামাজ পড়ছস, তোরা না আমার পিছনে নামাজ পড়ছস, আজকে কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাবি? তবে ছুরি যদি চালাবি আমার গলা দিয়া ছুরিটা চালাইস না, একটু গেডি দেশ দিয়া ছুরিটা চালা। কারণ আমার নানা জান আমার কণ্ঠনালীর মধ্যে অনেক চুমা দিয়েছে। আমাকে যদি জবাই করবি আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। এরপর বিয়াদবরা কি করছে জানেননি? চেহারাটারে বালুর ভিতরে নিয়ে কানের লতি পর্যন্ত ঢুকায় জাতা মাইরা ধরছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমারে মারবি কোনো অসুবিধা নাই, একটা কথা আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এবার চেহারাটারে যখন ওই দিকে ফিরাইয়া দিল, ফিরাইয়া দেওয়ার পর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালাইলো। যেই মাত্র ছুরি চালাইছে, যে ছুরি চালাইছে সে বড় বিপদে পড়ে গেছে। এবার সে কি কয় জানেননি? কয় আমি ডাইরেক্ট দেহ থেকে কল্লাটার আলাদা করছি। আমি আলাদা করে যে চিত্র দেখছি জীবনে এমন দৃশ্য আর কোনোদিন দেখি নাই। এখন প্রশ্ন হলো কি দেখেছো? এবার তিনি ডাক দিয়া বলেন, সে ডাক দিয়া বলে, আমি যখন ইমাম হুসাইনের গলাটা কাটলাম, কল্লাটা এক জায়গায়, দেহটা আর এক জায়গায়, আমি তাকাইয়া দেখলাম কেল্লা ও কথা কয়, দেহ কথা কয়। প্রশ্ন হলো তুমি কি কথা শুনছো? সুবহানাল্লাহ না কেন? প্রশ্ন হলো তুমি কি কথা শুনছো? কেন আমরা আহলে বায়াতের পাগল? কারণ যাদেরকে ভালোবাসা হলো আমার আল্লাহর দাবি, এই জন্য আমরা পাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করলো, ওই লোকটা ডাক দিয়ে কয়, কি কথা বলছে জানোনি? আমি যখন কল্লা কাটলাম, কল্লাটাও কয়ে কালিমা, দেহটাও কয়ে কালিমা। সুবহানাল্লাহ কোন গেলে এই অবস্থা দেখে সে তাড়াতাড়ি করে বল্লমের মাথার মধ্যে কল্লা মুবারকটা নিয়ে ঢুকাইয়া দিছে। এইভাবে ঢুকাই দিয়ে নাউজুবিল্লাহ কর না কেন? বল্লমের মাথায় নিয়ে যখন ঢুকাইয়া দিছে, নবীর একটা সাহাবী, প্রবীণ সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম কয়, যেই গলার মধ্যে আমার নবী চুমা দিছে, যেই মাথার মধ্যে মা ফাতেমা এমন ভাবে হাত বলে বলে ঘুম পাড়ায় দিছে, কেমনে রে ওই কল্লাটারে বর্ষার মাথার মধ্যে উঠাইলি? এই কথা যেই মাত্র কল্লা মুবারকটাকে যখন বর্ষার মাথায় তুলছে, ওই মুহূর্তে যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী ডাক দিয়ে কয়, দেখলাম সবার জবান বন্ধ, আমি হঠাৎ করে শুনতেছি সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াতের আওয়াজ শোনা যায়। কে যেন সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আমি ডাইনে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, বামে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, সামনে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, পিছনেও তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না। আল্লাহর কসম
আমি তাকে দেখছি নবীর নাতি ইমাম হুসাইনের ঠোঁট লড়তেছে আর সূরা কাহফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওই দিক দিয়ে গলা যখন কাটলো উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে হাজির হয়ে গেল। আয়েশা আমার ডাক দিয়ে বলে উম্মে সালমা তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের মাটিগুলা দেখো কি অবস্থা। আমি তোমারে বলে গেছিলাম দুনিয়াতে থাকা অবস্থায় ও উম্মে সালমা যেদিন দেখবা এই বোতলের মাটিগুলো লাল হয়ে গেছে ওই দিন দেখবো মনে করবা আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা রে ও উম্মে সালমা বোতলের মাটির খবরটা নেও, দেখো বোতলের মাটির রংটা কি আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মাটির খবর নেব পরে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন আপনার বালু লাগিয়া রইছে, আপনার মাথার চুল মুবারকে কেন বালু লাগিয়া রইছে, আপনার বডি মুবারকে কেন বালু লাগিয়া রইছে। আমার নবী বলে উম্মে সালমা আগে বোতলের মাটির খবর নাও ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি মুবারকে কেন ভালো লাগিয়ে রয়েছে একটু কন্যা। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও উম্মে সালমা ও উম্মে সালমা আমার কলিজা টুকরা নাতিরে যখন কারবালার ময়দানে তারা মাটির মধ্যে ফেলে দিয়া বুকের মধ্যে চড়াইয়া বৈশা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি কারবালার ময়দান থেকে মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে যখন নানা ঘো কইয়া ডাকটা মারছি আমি আর মদিনায় থাকতে পারি নাই। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। মহরম মাসটা আইতাছে দিকে ঘটনাটা কয়ে দিয়ে গেলাম, আর যদি আইতাম পারি এই জন্য এখান থেকে ধরছি। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলে তলোয়ারের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে বদর খোলার বাবা আমার নবী আপনার নবী ডাক দিও উম্মে সালমা গো আমার নাতির গলায় যখন ছুরিটা চালাইছি
আমার নাতি যখন ছুরিটার তলে পইরা আর নানা গো কই আমার ডাকটা দিছে, আমি মদিনায় আর থাকতে পারি নাই। আমি সোজা কারবালার ময়দানে যাইয়া আমার কলিজার টুকরা আমার নাতিরে আমি যে জরায়া দইরা গড়াগড়ি খাইছি, আমার গায়ে কারবালার বালা দুলা বালি লাইগা রইছে। কারবালার দুলা বালি লাইগে রইছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী রাতের বেলা আমার ঘরের মধ্যে আইছে, আসার পরে আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ঘুমের ঘরে এসে পেয়ালা নিয়ে আইছেন, এই পেয়ালার মধ্যে কি আছে? দুধ আছে? আমার নবী কয় না। মধু আছে? কয় না। আমার নবী, আপনার নবী বলে, পৃথিবীর মানুষ, আমার পেয়ালার ভিতরে আমার হুসাইনের গলার তাজা রক্ত রয়েছে। এই রক্ত মুবারক গুলো লইয়া আমি পুলসিরাতের পারে দাঁড়ায়া থাকবো। এক একটা রক্তের ফোঁটার বদলতে আমি কোটি কোটি উম্মত জান্নাতে নেওয়ার ফায়সালা করব। আর হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই ইমাম হুসাইনের জন্য আমরা আজকে যারা এসেছি, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি, ইমান আর আহলে বাইত যারা দিনকে জিন্দা করার জন্য জীবন দিছে, কথা কোন ঠিক কিনা? যারা ইমানের প্রকৃত রূপরেখা তুলে ধরতে গিয়ে গলার তাজা রক্ত জড়াইছে। ইসলামটা এমনি এমনি আসে নাই, ইসলামটা প্রতিষ্ঠার পেছনে বহুত রক্ত জড়িত আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিদায় বেলায় বলবো, ও পদর খোলার বাবা, যতদিন বাঁচবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পদতলে থাকবেন। আর একটা কথা বলে দিয়ে যায়, আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, সে কোনোদিন আমার নবীর মহব্বত আর শাফাত পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা আমার সঙ্গে একমত আছেন একটু হাত তুলে বলেন নারে তাকবীর। এই আওয়াজে মানি না জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহে শ্রীকুট, সালানা জলসা, ছালানা জলসা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আমি ছোট্ট করে তিনটা কালাম বলবো, তিনটা কালাম না তিনটা কথা বলবো। এক, বলেন কারবালার মাঠে নামাজ ছিল কি ছিল না? এটা কি এজিদি না হুসাইনি? হুসাইনি নামাজ। আমরা হুসাইনি নামাজ পড়বো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার অর্থই হইল 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়ে গেছে, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ। বাঘ ওখান থেকে হইছে আর আপনি আইছেন ঐক্য হইতেন। বাঘ তো আগেই হইছে। এজিদের রক্ত যে দিদা গেছে, এদের দয়াও নাই মায়াও নাই, এরা শুধুমাত্র মুনাফিক, কথা কোন ঠিক না বেঠিক? আর হুসাইনের প্রেম যে দিক দিয়ে আইছে, এটা শুধু দয়া মায়া, মায়া আর ভালোবাসা, শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক কিনা? এটা গোড়ার থেকে ভাই এসে নতুন করে কিছু বলার নাই। আপনারা অনেক সময় বলেন যে তাহির হিসাব আইছে উল্টা পাল্টা কথা, উল্টা পাল্টা কথা না, উল্টা পাল্টা তোদের আব্বারা কারবালার ময়দানে করছে, মুনাফিকি করছে, কথা কোন ঠিক না বেঠিক? এই মুনাফিক এখনো আছে না নাই? যারা সাহাবীরে গালি দেয় আছে না নাই? এই মুনাফিক এখনো আছে, আবার নামের মধ্যে ইসলাম লেখে। লাজ লজ্জা নাই। লাজ লজ্জা থাকলে কখনো এরকম মুনাফিকি করতো না। আপনারা সুন্নি যারা আছেন, তরিকাপন্থী যারা আছেন, আমরা কি 2 না 1? আরে কথা কোনা 2 না 1? আগের তুলনায় এখন সুন্নি জামাতকে নরমাল না শক্তিশালী? আমরা এই আস্তে আস্তে এই যে কুরবানি গেছে, হজ থেকে এখন সবাই আসবে, আসার পরে আমাদের কাজগুলো ধুমধারাক্কা প্রতি জেলা ভিত্তিক শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা কেন? ইনশাআল্লাহ আপনারা সবাই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে রাখবেন, আওলাদ রাসূল শাইখ শ্রীকোটি রহমাতুল্লাহ আলাইহির প্রতি মহব্বত রাখবেন। হুজুর কেবলে আলম যখন আসবেন বাংলাদেশে, অফকোর্স গিয়ে আপনারা বায়াত গ্রহণ করবেন। আর এই রুহানি তাওয়াজ্জু, রুহানি ফয়েজ যদি আপনারা নিতে পারেন, তাহলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। টাকা পয়সা কি সবচেয়ে বেশি বড় না মনের শান্তি সবচেয়ে বেশি বড়? মনের শান্তি। কারণ কোটিপতি যেই কবরে শুইবে, একটা রিক্সাওয়ালা সেই কবরেই শুইবে, কথা কোন ঠিক কিনা? কোটিপতির গায়ে যে কাপড়টা থাকবে, রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই
থাকবে। এই জন্য আপনারা যারা আমার এই বক্তব্যটুকু শুনেছেন, অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আহলে বাইত রাসূলকে মহব্বত করবেন এবং পাশাপাশি প্রয়োজনে জীবন দিবেন, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।